তুই নিয়ে যেতে পারতিস। এই বুড়ি, তখন থেকে কি বলে যাচ্ছেন? আমাকেও সাথে নিয়ে যেতিস, আমাকেও সাথে নিয়ে যেতিস। পাঠিয়ে দেবো এক্ষুনি। রাহুল, তুমি বলেছিলে না মায়ের হাতে কিছু টাকা দিয়ে আসবে? ও, আমি তো কথায় কথায় ভুলেই গেছি। চলো। চলো, আমিও যাচ্ছি। আমি রাহুলের সাথে থাকতে চাই। ও যদি জানতে পারে না যে তোরা আমার সাথে খারাপ ব্যবহার করছিস, আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিস, তাহলে ও তোদেরকে কোনোদিনও ছেড়ে কথা বলবে না। বুঝতে পারলি? কে বলবে ওদেরকে এগুলো? তুমি বলবে? চুপচাপ তোমাকে এখানে যে কারণে এনেছি সেটা করো। তোমাকে দুবেলা খেতে তো দিচ্ছি। এত টাকা আছে তোদের কাছে, তাহলে কেন একটা কাজের লোক রাখিস না? আমাকে দিয়েই সব কাজ করাস। আচ্ছা, টাকা খরচা করব? আরে যখন ফ্রিতে মেড পাচ্ছি, তাহলে টাকা কেন খরচা করব? ফ্রিতে কাজের লোক চাই, তাই না তোদের? রাহুল, দাদা তোরা? এইসব করানোর জন্য তুই মাকে তোদের কাছে রেখেছিলিস? দাদা তুই ভুল ভাবছিস। আমরা মাকে এখানে খুব ভালোভাবেই রাখি। ও মা, বলো না, বলো। মিথ্যা কথা বলিস না তুই। রাহুল, জানিস ওরা আমাকে দিয়ে ঘরে সব কাজকর্ম করায়, আমার উপর অত্যাচার করে, এমনকি খেতেও দেয় না আমাকে, কাজের লোকের মতো ব্যবহার করে। তুমি মিথ্যে কথা কেন বলছো? তোমার মিথ্যে কথা বলতে লজ্জা করছে না? চুপ! মা আমাদেরকে এত কষ্ট করে বড় করে তুলেছে, আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে, আর তুই এইভাবে মাকে তার প্রতিদান দিচ্ছিস? আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না, আর তুই যদি আমার সামনে আসিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। চলো মা আমাদের সাথে।